নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি জাতিকার জন্মকুণ্ডলী, বিখ্যাত নাম, যশ সম্মান আছে, বিশাল বড় সাধিকা। পুরুষ হলে সাধক বলা হয়, এক নারী বড় একটা সাধক সাধিকা, এবং দেশ জুড়ে নাম, বিখ্যাত নাম কেন হলো? জীবনে হাসি আনন্দ সুখ ভোগবিলাস সব কিছুই পেল। কিন্তু এই জাতকের ডেট অফ বার্থ অনুযায়ী কিছু তত্ত্ব, কুণ্ডলিতে কিছু বিচার, গ্রহদের ফর্মুলা আমি কিছুটা অংশে বলবো। একটা ভিডিও সম্পূর্ণ জানা সম্ভব নয়, কারণ নক্ষত্রিকা অনেকটা বড়। এবার এই জাতিকার সম্পর্কে বলবো, তার বিবাহ জীবন কেন ভালো হলো না, কিন্তু জীবনে সব কিছু পেল। নাম তো বিশাল, একজন সাধিকার জন্ম কুণ্ডলী। দেখতে থাকুন, লাস্ট একটা ভালো খুব সুন্দর টোটকা দেবো, জীবন বদলে যাবে, প্রয়োগ করবেন। প্রথম ডেট অফ বার্থ দেখুন, নিউরোলজির সংখ্যা অনুযায়ী মানুষের জীবন, আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি, জন্ম তারিখ বলে দেবে তার কতটা যশ আছে, সম্মান আছে, সে ব্যক্তি কেমন, তেমন আপনার সেই নাম্বার এতটাই ভূমিকা দেবে। 1 বা 10 রবির নাম্বার বলা হয়। রবি আমাদের কি? যার থেকে সৃষ্টি, সবিতা, সম্মান, তেজ, রাজা। রবি হলো রাজা। তেমনি 10 তারিখে জন্ম মানে ড্রাইভার নাম্বার 1, সে হচ্ছে কি রাজা। 5 বুধ, যার মধ্যে বুদ্ধি, ব্রেন, এই জন্য তার বিশাল একটা কাজ করে। তাহলে রবি এলো, বুধ এলো, ফের 1 ডাবল 1। 8 শনি, যার মধ্যে সাধনার ভাব, শনি হলো সন্ন্যাস, ন্যায়ের কারক গ্রহ শনি, কর্মের ফলদাতা। মঙ্গল, যার মধ্যে সাহসিকতা, ভূমিপুত্র মঙ্গল। শুক্র হলো যে জীবনের সুখ, সব কোটা যোগ করে 30 এলো, তার মানে 3। বৃহস্পতি এলো। তার এই ডেট অফ বার্থটা ভালো করে দেখে নিন। ড্রাইভার নাম্বার 1 যে রবি, গাড়ি চালাবে, যশ সম্মান খ্যাতি, রাজা বাবু। কন্ট্যাক্টর নাম্বার বৃহস্পতি, যার মধ্যে দৃঢ়তা থাকবে, শিক্ষা থাকবে, জ্ঞানের আধার। তাই এই ড্রাইভার নাম্বার ও কন্ট্যাক্টর নাম্বার আমরা শিখে গেছে, যাভাবে আমি বুঝাই। এই ডেট অফ বার্থ অনুযায়ী ধরে যাক এই কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীর মধ্যে এই জাতিকা কেমন সাধিকা হলো, কেমন তার নাম হলো, জীবন কাহিনী কেমন, কিছু তত্ত্ব জেনে নিন। লগ্ন যেখানে থাকবে লগ্ন, এই জাতকের লগ্ন হলো মীন লগ্ন। মীন লগ্ন, যে লগ্নে বসে আছে শুক্র, স্বক্ষেত্র হয়ে নিজের ক্ষেত্র বা নিজের ঘর। তুঙ্গস্থ শুক্র, যার মধ্যে শুক্রের কি কি কাজ? শুক্র সুখদাতা, সৌন্দর্যের বাহার, সৌন্দর্য মিষ্টভাষী এবং জীবনের হাসি আনন্দ। শুক্র লগ্নে বসে আছে। লগ্নে দ্বিতীয় রবি আছে, দ্বিতীয় ঘরটা কার? মেষের ঘর, রবি তুঙ্গস্থ। তাহলে দুটো পয়েন্ট দেখুন, শুক্র তুঙ্গস্থ, রবি এখানে তুঙ্গস্থ। তুঙ্গস্থ গ্রহের ফল মানে সাধারণভাবে ডবল হয়ে থাকে। রবি যশ সম্মান খ্যাতি, তুঙ্গস্থ রবি। শুক্রের যে কথা বললাম, ভোগ বিলাসী, সুখ শান্তি। এবং তৃতীয় ঘর বুধ, যে তৃতীয় ঘর থেকে আমাদের অনেক সময় বাক্য, আত্মীয় স্বজন, আরো কিছু বিচার করা হয়। চতুর্থ ঘর, পঞ্চম ঘরে বৃহস্পতি। পঞ্চম ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ আছে। বৃহস্পতি কার ঘর? পঞ্চম ঘর, কর্কট রাশির ঘর, বৃহস্পতি তুঙ্গস্থ। তাহলে এখানে আমরা পেলাম শুক্রকে তুঙ্গস্থ, রবিকে তুঙ্গস্থ, বৃহস্পতিকে তুঙ্গস্থ, ভালো পয়েন্ট পেলাম। পরবর্তী দেখুন, শনি যদিও অষ্টম ঘরে বসে আছে, অষ্টম ঘরটা দুস্থান ঘর বলা হয়, কিন্তু ওখান থেকে কিছু ভালো পাওয়া যায়। কি? গোপন তত্ত্ব, মানে গোপনীয় যে সাধনা করা, গোপনভাবে সাধনা করে কিছু প্রপার্টি, সাধক, এই ধরনের কিছু পাওয়া যায়। তেমন শনি তুলা রাশির ঘরে, এইটা তুলা রাশির ঘর, শনি কিন্তু তুঙ্গস্থ। ফার্স্ট আমি তুঙ্গস্থ নিয়ে বলবো। শনি তুলা রাশির তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ, রবি এবং বৃহস্পতি, এই যে আর 4টে গ্রহ তুঙ্গস্থ আছে, এখানে জীবন কতটা উচ্চ র্যাঙ্কে যেতে পারে। শুক্রের কাজ বললেছি, শনির কাজ, শনি সন্ন্যাস ধর্ম নেয়, সন্ন্যাসী হওয়া, ত্যাগ করে দিয়ে বড় সাধনায় সিদ্ধি লাভ করা। সেই জাতিকা সাধনার বলে সিদ্ধি লাভ করেছে এবং দেশ জুড়ে নামও পেয়েছে, বিখ্যাত নাম, যার বাজারে ছবিও বিক্রি হয়েছে।
তেমনই শনির দ্বারাই সাধন ভজনে একটা উচ্চ র্যাঙ্ক শনি দিয়ে দিয়েছে, এবং রবি সম্মান দিয়েছে, যশ দিয়েছে। বৃহস্পতি উচ্চস্থ হওয়ার কারণে তার মধ্যে জ্ঞানের আঘাত দিয়েছে। তাহলে আমরা 4টে গ্রহকে তুঙ্গস্থ পেয়েছি। নেগেটিভকে এই যে লগ্নের সপ্তম ঘরটা ফাঁকা আছে, সপ্তম ঘরের 2 দিকে পাপক ঘর আছে, এবং এই যে দ্বাদশ ঘরে রাহু আছে, মঙ্গল আছে, একে বলা হয় মাঙ্গলিক, যেটা বিবাহ জীবন ভালো নয়। তাহলে মাঙ্গলিক, কিন্তু রাহু এখানে কুম্ভ রাশির ঘর হিসেবে রাহু ভালো ফল দান করে, খারাপ কিছু করায় না। মঙ্গল রাহু থাকার কারণে কুম্ভ রাশির ঘর দ্বাদশ ভাব, সেখানে মাঙ্গলিক হয়েছে। বিয়ে না করতে পারে, বিয়ে দরকার নেই, বিয়ে নিয়ে কে যায় আসে, কিন্তু জীবন তো একটা সুনাম। আমরা সবাই জন্মগ্রহণ করার পরে আমরা সংসার করবো সবাই, কিন্তু আজ মরে গেলে কাল কেউ চেনে না। যখনই তাকে কেউ চিনবে সেটাও তার বিখ্যাত নাম বলা হয়। তেমনই তারা মারা গিয়েও তাদের জীবন মানে ধন্য। সেখানে বিয়ের জীবনে কোনো ঘাটাঘাটি করে লাভ নেই, কারণ মানুষের যশ সম্মানের জন্য আমরা কি না কি করে থাকি। তাহলে সেই ধরনের আমি 4টে যতটুকু পারলাম। এবারে এই যে সপ্তম ঘরটা 2 দিকে পাপগ্রহ তো আছে এবং মাঙ্গলিক দোষ হয়েছে, তার জন্য বিবাহ জীবনটা আমি ছেড়ে দিলাম। বাদ বাকি জীবনটা যথেষ্ট সুখ শান্তি হাসিময় জীবন, সাধন ভজনের জীবন কেটেছে। প্রচুর মানুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, চিনেছে, বাজারে তার নাম এসেছে বিখ্যাতভাবে। তেমনই জন্মছক, অনেকের প্রশ্ন থাকে যে জন্মছকে সব কিছু হয়, অবশ্যই হয়, ডেট অফ বার্থে হয়। এই যে তারিখগুলো জন্মগ্রহণ করেছে, এই তারিখ আর স্থানটা মিলে দেখুন যে যে পাওয়ারফুল গ্রহগুলো আছে। এই ডেট অফ বার্থ কিন্তু সবার ক্ষেত্রে আসে না। অনেকের ফার্স্ট টাইমে 4 এসে গেল, কারো 7 এসে গেল, পরপর 7 এসে গেল, নেগেটিভ আসবে। কিন্তু এখানে রবি যে রাজার কথা বলেছি, বুধ বুদ্ধিমান, রবি সম্মান, শনি যার সাধন ভজন ন্যায় নীতি। তাহলে আমি এখানে শনির ভূমিকাটা বেশি দেখতে পাচ্ছি, কারণ অষ্টম ভাবে শনি আছে। শনি তুঙ্গস্থ অবস্থায় সাধনার করার সাপোর্ট দিয়ে একটা সাধনায় সিদ্ধিলাভ করতেই পারে। তাহলে শনি যথেষ্ট ফর্মুলা দিয়েছে। রবি দিয়েছে সম্মানের জায়গা, তুঙ্গস্থ অবস্থা, যার মধ্যে একটা সম্মান। আমরা অনেক কিছু করে সম্মান পাই না, অনেকে সম্মানের জন্য কি না করে বেড়ায়। তাহলে সম্মানটা মানুষের মেন। যা করত থাক সম্মান, সবাই আমরা বলে থাকি। যার সম্মান নেই তার কিছু নেই জীবনে। তাহলে এখানে সম্মানটা আমাদের জীবনে সবচেয়ে বড়। রবি তুঙ্গস্থ অবস্থায় সম্মান দিয়েছে, কারণ তুঙ্গস্থ ফল, অতএব মিত্রের ঘর মেষের ঘর। আর ধনু রাশি, এই চন্দ্র বসে আছে। ধনু রাশি মানে কি? বুদ্ধিমান রাশি। এবারে চন্দ্রের 2 পাশে যে গ্রহ নেই, প্রথম জীবনেতে অবশ্যই একটা মানসিক চাপ কষ্ট আসতেই পারে। তেমনই সব নিয়ে যতটুকু পারলাম বললাম। পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।